আফটারনুন ভিউয়ার্স, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা আছি যাদবপুর নারকেলবাগান অঞ্চলে। এখানে একটি স্টেট 3 বিল্ডিং, তারই ফার্স্ট ফ্লোর 650 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের ভিডিও করতে। তো বর্তমানে আমি বিল্ডিংয়ের ছাদে দাঁড়ানো। এখান থেকে আপনাদের একটু দেখিয়ে দিই, আশা করি আপনারা বুঝতে পারছেন। আমার ঠিক পিছনটাতে দেখুন, এখানে সাউথ সিটি মলটা দেখা যাচ্ছে। এটা পরিষ্কার আমি দেখতে পাচ্ছি, আপনারাও আশা করি দেখতে পাচ্ছেন। তো চলুন এই ছাদের থেকে আজকে ভিডিওটি শুরু করি। এটা হচ্ছে বিল্ডিংয়ের ছাদ। কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে গেছে, তাই ছাদটা এখনও ভেজা রয়েছে কিছু কিছু জায়গায়। আর এখানে দেখতে পাচ্ছেন প্যাটনের দুটো জলের ট্যাঙ্ক, 750 লিটারের দুটো, মানে 1500 লিটার জলের ট্যাঙ্ক রয়েছে। আর বিল্ডিংটা পুরো, বিল্ডিংয়ের যে টপটা পুরোটাই একদম বাউন্ডারি ওয়াল আপ করা রয়েছে। কিছু গাছ এখানে রেখেছেন। আর এটা হচ্ছে সামনের রাস্তাটা। বিল্ডিংয়ের সামনে একটি 16 ফুট মতন চওড়া রাস্তা, তারই রোড ফেসিং ফ্ল্যাটেরই আজকে ভিডিও করতে এসেছি। তো বিল্ডিংয়ের এখনও ছাদের কন্ডিশনটা একটুখানি দেখিয়ে দিই আপনাদের। যদিও ফার্স্ট ফ্লোর ছাদ দেখানোর দরকার নেই, তাও আপনাদের দেখিয়ে দেওয়ার কারণ যেটা কতটা মেনটেন হয় এই কারণেই। এটি দেখতেই পাচ্ছেন একদম হিটপ্রুফ করে রুফ ট্রিটমেন্ট করা আছে, পুরো জলছাদ করা রয়েছে। চলুন আমরা এখন ফ্ল্যাটে যাব। এটা হচ্ছে বিল্ডিংয়ের একদম টপের যে লোহার গেটটা, এটা হচ্ছে সেই গেট। এখান থেকে আমরা যাব এখন ফ্ল্যাটের। এটি একটি 5 বছরের রিসেল ফ্ল্যাটেরই আজকে আমরা ভিডিও করতে এসেছি। বর্তমানে এই প্রপার্টিটা যিনি ওনারা এটা ভাড়া দিয়ে রেখেছিলেন। তো এখানে আপনারা চাইলে এটা নিয়ে ভাড়াও দিতে পারেন। এখানে বর্তমানে 5 জন স্টুডেন্ট ভাড়া রয়েছে। তারা প্রতি মাসে 3,500 টাকা করে পে করে পার হেড। অতএব 17,500 টাকা ওরা মাসে ভাড়া পায়। ওদের কিছু আর্থিক কারণে ওরা ফ্ল্যাটটি বিক্রি করে দিতে চাইছে। এটি কলকাতা পুরসভার 98 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। এটার পিএস হচ্ছে যাদবপুর পিএস, আর এটার পোস্ট অফিস হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি পোস্ট অফিস। আর এখানে গার্ডেন রিচের জল আর সিএসসি সুবিধা আপনারা পাচ্ছেন। তো বর্তমান যিনি ওনার আছেন, উনি আছেন ভিতরে। আমরা ফ্ল্যাটে ঢুকবো, আপনাদের তার আগে একটুখানি ফেসিংটা দেখিয়ে দিই। এটা হচ্ছে নর্থ ইস্ট ফেসিং, মানে ঈশান কোণে আমরা ঘরে ঢুকছি। ঘরে ঢুকেই যেটা দেখতে পাচ্ছি, একদম সোজা একটা বেডরুম, বাদিকটা হচ্ছে একটি রান্নাঘর, আর এখানে একটা কিচেন আছে। কিচেনের উপরে এখানে লফট রয়েছে। আর এই পজিশনটা আপনারা ডাইনিং হিসেবে ব্যবহার করতে পারেন। একটু দেখানোর চেষ্টা করব। আর এটা সব থেকে সুন্দর যেটা, এটা হচ্ছে এই রোড ফেসিং ব্যালকনি। বাড়ির সামনে রাস্তাটা একটু দেখে নেবেন, 16-18 ফুটের রাস্তা। আর পুরো বাড়িটাই সিসিটিভিতে আছে, তাই না? পুরো বাড়িটাই সিসিটিভি মোড়া রয়েছে। তাও একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো মারাত্মক সিকিউরিটি আছে। তাছাড়াও একদম সুন্দর অঞ্চল, একদম 3 মাথার মোড় দেখতেই পাচ্ছেন। আর কাছাকাছি দোকান থেকে শুরু করে, ওষুধের দোকান থেকে শুরু করে সবই আপনারা পায়ে হাঁটা দূরত্বে পাবেন। এবার আপনাদের আরও ভালো, আরও সুন্দর করে সবটাই দেখিয়ে দেব। চলুন বর্তমান যিনি ওনার আছেন তার সাথেও কথা বলবো। তার আগে আপনাদের একদম প্রথম থেকে ঘরের সাইজ থেকে শুরু করে সব দেখিয়ে নিই। এবার চলুন আপনাদের আরও সুন্দরভাবে বুঝিয়ে দিই। তো আমি এখন যে পজিশনটা দাঁড়ানো, এটা একদম মিডিল পজিশন। এই একটা ঘর, এখানে একটা ঘর, আর এটা লম্বাটা হচ্ছে ডাইনিং কাম কিচেন। তো এই পজিশন থেকে আপনাদের একটু মাপটা দেখিয়ে দিই আগে কিচেনের। এখানে 2x2 টালি ব্যবহার করা হয়েছে। তা সেক্ষেত্রে 2, 4, 6, 8 ফুট, কিছুটা বাড়তি, আপনারা 8 ফুটই ধরুন। এদিকে আছে লম্বায় 8 ফুট, আর এদিকে আছে 2 ফুট 4 ফুট আর 6 ইঞ্চি। 4 ফুট 6 ইঞ্চি কাম 8 ফুট। এটাতে এখান থেকে এটার মাপ। এখান থেকে আমরা এই যে ফার্স্ট যে টয়লেট আছে, টয়লেটটা দেখে নিন। 2x2.5 মার্বেল ব্যবহার করা হয়েছে, 2x2.5। সেক্ষেত্রে 1, 2, 3 ফুট, মানে লম্বায় আছে 7.5 ফুট আর চওড়ায় আছে 4 ফুট। 4 ফুট বাই 7.5 ফুটের একটি টয়লেট, ফুল হাইট পর্যন্ত। এখানে টাইলস লাগানো আছে, এখানে গিজারের লাইনও করা আছে।
আর ঠিক এর উপরে একটি লফট অপশন আছে, আপনারা চাইলে এখানে লফট ব্যবহার করতে পারবেন। আচ্ছা, আপনাদের তো এখান থেকে মাপটা দেখিয়েছিলাম, এবার এখান থেকে আপনাদের মাপটা দেখিয়ে দেবো। তার আগে আরেকটা জিনিস দেখিয়ে দিই। এখানে আপনারা একটা ছোট কর্নার বেসিন পেয়ে যাচ্ছেন। এখান থেকে দেখুন 2, 4, 6, 8, 10, 12, 14 ফুট, 1 ফুট, 15 ফুট আপনারা লম্বায় পাচ্ছেন, 15 ফুট। আর এদিকে পাচ্ছেন 1, 2, 3 ফুট, 6 ফুট, 6 ফুট। এদিকে ধরুন আরও 1 ফুট, 7 ফুট। এইটা পাচ্ছেন 7 ফুট বাই 15 ফুট লম্বা, প্লাস এদিকে 2, 4, 6, 8 ফুট, মানে 15 আর 8 কত হয়? 23 ফুট। এটা লম্বায় আছে 23 ফুট, একদম এ মাথা থেকে শুরু করে একদম ওই শেষ মাথা অবধি আছে লম্বায় 23 ফুট। আর চওড়ায় আছে এই পর্যন্ত 7 ফুট, তারপরেই সেটা কমে গিয়ে 2 ফুট, 4 ফুট, 6 ইঞ্চি হয়ে যাচ্ছে। এবার এখান থেকে আমরা ফার্স্ট যে বেডরুম আছে, ফার্স্ট বেডরুমটায় আমরা ঢুকছি। ফার্স্ট বেডরুমটার ফেসিং দেখে নিন, নর্থ ইস্ট ফেসিং। নর্থ ইস্ট ফেসিংয়ে আমরা এই বেডরুমে ঢুকলাম। যেহেতু আজকে বাইরের ওয়েদারটা একটু ড্যাম্প করা ওয়েদার, তাই লাইটগুলো একটু জ্বালিয়ে দিই। এখানে দেখুন 2, 4, 6, 8, 10, 12 আর 1 ফুট, 1 ফুটের থেকে বেশি আছে, আপনি 12 ফুটই ধরুন। 12 ফুট, 1 ফুট, 13 ফুট। এখানে লম্বায় আপনারা পেয়ে যাচ্ছেন 13 ফুট। আর চওড়াতে আপনারা যেটা পাচ্ছেন 2, 4, 6, 8, 10, 12 ফুট। 12 ফুট বাই 13 ফুটের একটা যথেষ্ট বড় ঘর। 12 ফুট বাই 13 ফুট। আচ্ছা, এখানে আপনাদের আরেকটা জিনিস দেখাই। এখানে আপনারা স্লাইডিং উইন্ডো দুখানা পাচ্ছেন। এই একটা স্লাইডিং উইন্ডো পাচ্ছেন, এটা আছে 5x4-এর 3 ফোল্ডের। আর এটা হচ্ছে রোড ফেসিং আরেকটা স্লাইডিং উইন্ডো, যেটা একদম রাস্তার দিকে ফেসিং। এই দেখিয়ে দিলাম। এবার এই ঘরের সিলিং আর দেয়ালের কন্ডিশনটা একটু দেখে নেবেন। যেহেতু এটা ভাড়া দেওয়া রয়েছে, তাই ঘরের মধ্যে হয়তো কিছু কিছু জায়গায় নোংরা আছে, ঝুল আছে। আর যিনি বর্তমান ওনার আছেন, উনি এটা বলে দিয়েছেন যে প্রপার্টিটা যখন বিক্রি হবে তার আগে ওনারা পুরো রেনোভেট করে একদম নতুন করে রং টং করে তবেই হ্যান্ডওভার করবেন। এখান থেকে আমরা আবার ডাইনিংয়ে আসলাম। ডাইনিং থেকে এই যে বাঁদিকে পজিশন, এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। আমরা যখন সেকেন্ড বেডরুমে ঢুকছি, সেকেন্ড বেডরুমের ফেসিংটা একটু দেখে নিন। এইটা হচ্ছে নর্থ ইস্ট ফেসিং, মানে সম্পূর্ণ ঈশান কোণে এই বেডরুমটা। আচ্ছা, এখানে আপনাদের আরেকটা জিনিস দেখাই। এই যে ডাইনিং কাম কিচেন যেটা আছে, এখানে আগে স্লাইডিং উইন্ডো মানে স্লাইডিং লাগানো ছিল। যেহেতু ভাড়া দেওয়ার সুবিধার্থে ওরা মানে 5 জন মেয়ে থাকেন, তাই স্লাইডিংটাকে খুলে ফেলে এখানে এরকম বর্তমান পরিস্থিতিতে আছে। তো ওনারা আমাকে যেটা বলেছে, সেটা বিক্রি করার আগে আপনারা যদি চান এখানে সম্পূর্ণ আগের সিস্টেমে স্লাইডিং বসিয়ে দিতে পারে, কিংবা আপনারা চাইলে এখানে একটা দরজা ফ্ল্যাশ ডোর বসিয়ে দিতে পারে। এবার চলুন আমরা এই ঘরটার সাইজ আপনাদের একটু দেখিয়ে দিই। এখান থেকেই ধরি 2, 4, 6, 8 ফুট, 9 ফুট। এটা আছে লম্বায় 9 ফুট। আর চওড়াতে আমরা যেটা দেখতে পাচ্ছি 2, 4, 6, 8, 10 ফুট, 12 ফুট। এই ঘরটার সাইজ আছে 12 ফুট বাই 9 ফুট, যথেষ্ট সুন্দর সাইজ। এই ঘরে আপনারা একটা এসির পয়েন্ট পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এবারে চলে আসলাম আমরা ব্যালকনিতে। ব্যালকনিটার সাইজ আছে 2 ফুট, 1 ফুট, 3 ফুট, 3 ফুট চওড়া। আর লম্বায় আছে 1, 2, 3, 4 ফুট, 4 দুগুণে 8 ফুট, 1 ফুট, 9 ফুট। 9 ফুট বাই 3 ফুটের একটা স্ট্যান্ডার্ড সাইজ ব্যালকনি, একদম রোড ফেসিং ব্যালকনি। দেখে নিন, এটা হচ্ছে 3 মাথার মোড়। এখানে আপনারা সমস্ত দোকানপাট সব কিছু পেয়ে যাবেন। আর এখান থেকে সোজা আপনারা পায়ে হেঁটে সুলেখা মোড় চলে যেতে পারবেন। আর বাদিকের রাস্তাটা গেলে যাদবপুর এডবির দিকে চলে যেতে পারবেন। চলুন, এখানে এবার বর্তমান যিনি ওনার আছেন, ওনার সাথে ওই দাদা যিনি আছেন, ওই দাদার সাথে একটুখানি কথা বলে নেব। দাদা নমস্কার। বলছি, আজকে তো আপনাদের ফ্ল্যাটের ভিডিওটা করতে এসেছি। আচ্ছা, আপনি একটুখানি বলুন যে আপনার এই ফ্ল্যাটটি কত স্কোয়ার ফিট? তো সুপার বিল্ড আপ টোটাল আছে হচ্ছে এটা 660 স্কোয়ার ফিট সুপার বিল্ড আপ, 660 স্কোয়ার ফিট। আর কার্পেট হচ্ছে 435 স্কোয়ার ফিট। আচ্ছা, এটা বিল্ড হয়েছিল মানে কনস্ট্রাকশন এটা কমপ্লিট হয়েছিল 2018-এ। আচ্ছা, আমরা মুভ ইন করি 2019, ওই 2018-এর শেষে এটা পারচেজ। তারপর তার মানে 5 বছর হয়েছে। 5 বছর আমরা মুভ ইন করে।
আচ্ছা, এটা কাগজপত্রের ব্যাপার, কাগজপত্র কি আছে, মানে এটা কি এটা- লোনেবল প্রপার্টি? হ্যাঁ, লোনেবল, প্রাইভেট ব্যাংকের থ্রু। আচ্ছা, মানে সরকারি ব্যাংক থেকে লোন হবে না? হ্যাঁ, যেহেতু এটা কলোনি লাইনে সিচুয়েটেড, তো সরকারি ব্যাংকে এটা মানে মানে যায়, মানে অনেক কিছু, মানে অনেক রিসোর্সেস ব্যবহার করতে হবে, যেটা আইডিয়াল না সবার জন্য, তো প্রাইভেট ব্যাংকে হ্যাঁ পেয়ে যাবে। আচ্ছা, এবার আপনি বলুন আমাদের এটার দাম কি রেখেছেন? এটা তো আমি অ্যাডভার্টাইজ করেছিলাম 23 লাখসে করেছিলাম, তো তারপর থেকে অনেক অফার পেয়েছি, মানে 20 থেকে 22 এর মাঝখানে অনেক অফার পেয়েছি, তো ওটাই মানে এখন হাইয়েস্ট যে অফারটা মানে থাকবে হাতে, সেটাতেই এখন সেল করা হবে। মানে আপনি 23 লাখ টাকা রেখেছিলেন, সেটা হ্যাঁ। বসলে কমবে কিছু? হ্যাঁ, মানে অন টেবিল নেগোসিয়েশন তো আছেই। আচ্ছা Problem. আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞেস করে দিই, এখানে তো কিছু কিছু কাজ দেখলাম, হ্যাঁ আপনারা তো সেটা করে দেবেন বললেন, মানে অবশ্যই, হ্যাঁ, বিক্রির আগে হ্যাঁ, মানে দরদাম যখন- ফাইনাল হলে? হ্যাঁ, তখন মানে করে দেবেন। রিনোভেশন, হ্যাঁ, যেমন রঙের যে জায়গাগুলো একটু মানে ফেড হয়ে গেছে, তারপরে এইখানে যে পার্টিশনটা করা আছে এটা মানে কমপ্লিট করে দেওয়া, তারপর আরো যা মানে সেমি ফার্নিশ যতটা আছে সেটার উপর কাজ করা, এইসব কাজ। আচ্ছা, এগুলো করে দেবেন? হ্যাঁ হ্যাঁ, বাথরুমের উপরে। আচ্ছা, এই গেল 2 নম্বর। আর 3 নম্বর হচ্ছে আপনারা তো এখানে কেউ থাকেন না? হ্যাঁ, মানে আমাদের ফ্যামিলি মেম্বার থাকতাম, মানে কয়েক মাসের জন্য থাকতাম, তারপরে তারপর আমরা চলে rent- গেছে, হ্যাঁ, rent এ যাই হোক। আমাদের আচ্ছা, opposite-এ। এবার কেউ যদি ধরুন চায় হুম। যে এই যারা বর্তমানে রয়েছে তাদের রেখে দিতে, হুম। তো সেক্ষেত্রে সেটাও কি করা সম্ভব? মানে অনেকে কি হয়, আমাদের বায়ার্স যারা আছেন, যারা ভিউয়ার্স আছে, তারা মাঝে মাঝেই এরকম জন্য ফোন করে যে সুবিধা আমাদের কিছু, আমরা এরকম একটা প্রপার্টি রাখতে চাই, আমরা কলকাতার বাইরে থাকি, যেখান থেকে আমাদের পার মান্থ একটা আর্ন হবে, হ্যাঁ, হ্যাঁ, সেটা তো তো এটা কি সেরকম করা যায়? হ্যাঁ, অবশ্যই, কারণ যারা যারা থাকে, মানে থাকতো অ্যাজ অফ নিয়েট এখানে, তো তারাই মানে ছাড়তে চাইছিল না, কারণ আশেপাশে কোনো অ্যাভেলেবিলিটি পাচ্ছিল না, মানে ফিমেল অনলি পিজি, তো তাদের তো কন্ট্যাক্টস অবশ্যই আছে, তো কন্ট্যাক্ট করলেই তারা অফকোর্স মানে এগ্রি করবেই থাকতে। তাছাড়াও এখানে প্রচুর চ্যানেল আছে, যে মানে যে যার থ্রু ফিমেল পিজি এখানে আসে, তো ওই চ্যানেলের ব্যবস্থা এখানে আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখানে বর্তমানে কজন আছে? এখানে 5 জন ছিল, তার মধ্যে যেহেতু এটা সেল করছি বলে ওদেরকে তো একটা আলটিমেটাম দিতে হয়েছে যে এই মান্থের এন্ডে মানে ছেড়ে দিতে হবে। আচ্ছা তো 3 জন চলে গেছে, 2 জন এখনো আছেন, জাস্ট জিনিসপত্র নিয়ে তারা বেরিয়ে যাবে। আচ্ছা, এবার আপনাকে আরেকটু বলুন, এই ওনাদের কত টাকা করে পে করতেন আপনাকে? এটা রেঞ্জ ইনিশিয়ালি 3,000 টাকা ছিল, এই লাস্ট 2 ইয়ার্স ধরে এটা 3.5 করে দেওয়া হয়েছে। মানে পার সিট হ্যাঁ, 3.5? হ্যাঁ, 3.5। এখানে 5 জন ছিল? 5 জন ছিল, হ্যাঁ। আচ্ছা, মানে ভালো টাকায় একটা মানে আসতো। 17.5 মতন রেভিনিউ ছিল এখানে। আচ্ছা, এবার লাস্ট একটা প্রশ্ন আপনাকে পড়ি, সেটা হচ্ছে এটা বিক্রি করার কারণ কি? এটা বিক্রি করা একটা ফাইন্যান্সিয়াল সিচুয়েশন তো আছেই, তাছাড়া খুব একটা সাউন্ডিং ডিসিশন লাগছিল না আমাদের যে এটা রেন্টে দিয়ে রাখার, কারণ অনেক ইনভেস্টমেন্ট অপরচুনিটি মানে আমাদের পার্সোনাল থাকে, তো সেই হিসাবে মানে ডিসিশনটা নিয়েছি যেটা রেখে তো রাইট নাও লাভ নেই, তো সে কারণে সেল করছি। আচ্ছা দাদা, ধন্যবাদ, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আচ্ছা দর্শক বন্ধু, আপনাদের একটা জিনিস দেখানো হয়নি, মানে ভুলে গেছি, ভিতরে যে একটা টয়লেট ছিল, মানে দুটো টয়লেটের মধ্যে মনে হয় ভিতরের টয়লেটটা দেখানো হয়নি। এটা হচ্ছে ভিতরের টয়লেট, এটার সাইজটা একটু দেখে নিন, 4 ফুট চওড়া, আর লম্বায় আছে 2.5 5 ফুট, 1 ফুট 6 ফুট, 6 ফুট বাই 4 ফুট একটি টয়লেট। এখানে টাইলস বসানো রয়েছে। চলুন এবার এখান থেকে আপনাদের একটু নিচের রাস্তাটা দেখিয়ে দিই। আমরা প্রপার্টির ভিডিও করা হয়ে গেছে, চলুন আপনাদের একটু সিঁড়িটা দেখিয়ে দিই। আর ছাদ তো দেখিয়ে দিয়েছি, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ছাদ। যেহেতু আজকের ওয়েদারটা একটু মেঘলা ওয়েদার, তাই আপনাদের হয়তো বুঝতে একটু সমস্যা হচ্ছে। আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি বিক্রি করার থাকে, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন, আমরা গিয়ে সেই প্রপার্টিটার ভিডিও করে দেবো। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন সাইট ভিজিটের জন্য। এখানে দেখতেই পাচ্ছেন টোটাল 6খানা ফ্যামিলি রয়েছে 3টে তলায়, আর এখানে গার্ডেন রিচের জল, আর ইলেকট্রিসিটি হচ্ছে সিএসসি। আর কাগজপত্রের ব্যাপারে মালিক তো সব বলেই দিলেন, বর্তমান যিনি ওনার আছেন, ওনার ছেলে আর কি, তো বলেই দিলেন। এটা হচ্ছে সেই রাস্তাটা যেখান থেকে আমরা উপরে উঠলাম, আর গ্রাউন্ড ফ্লোরে লোক থাকে না যদিও। এটা হচ্ছে মেন এন্ট্রান্স।